ওকে, ফাইন। সো আমরা যে জায়গায় ছিলাম, তা আমরা কেন নিচে 2x নিয়ে আসছি এই জিনিসটা কি সবাই ক্লিয়ার, নাকি এখনো কনফিউশন আছে কারোর মধ্যে? সবাই কি ক্লিয়ার নাকি এখনো কনফিউশন রয়েছে? আমার অপারেটরের সাথে যা থাকবে আমাকে ডেফিনেটলি তাকে দ্বারা ভাগ করতে হবে। এখন এই ভাগ যদি আমার সরাসরি থাকে, কমন নেওয়ার মতো সুযোগ থাকে, আমরা কমন নিব। কমন নেওয়া না থাকলে আমরা জোর করে নিব, জোর করে নিয়ে তারপরে সেই জিনিসটাকে গুণ করে নিব। মানে আমাকে যা, যে অবস্থায় অপারেটরের সাথে যা আছে তার নিচে তাই রাখতে হবে, সাইন এবং ট্যান এর ক্ষেত্রে। সাইন এবং ট্যান এর ক্ষেত্রে। আচ্ছা, তো এখন আমরা এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি খেয়াল করি, যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে রইল সাইন টু এক্স, নিচে রইল ডিভাইডেড বাই 2x, ইনটু, এটাকে আমি আলাদা করলাম, আর ইনটু 1/x প্লাস 1/2, 1/2 আমাদের কাছে রইল। খেয়াল করো, এতটুকু আমরা ওই জাস্ট এই উপরের লাইনটাকে আমরা ভেঙে ভেঙে আলাদা করে দুটি ফাংশন ডিক্লেয়ার করলাম, আলাদা আলাদা দুটি ফাংশন লিখলাম, নাথিং এলস। এটা হচ্ছে আমার ফাংশন অফ এক্স, এটা হচ্ছে আমার এফ অফ এক্স, এটা হচ্ছে আমাদের জি অফ এক্স, রাইট? এটা এফ অফ এক্স, এটা আমাদের জি অফ এক্স। তাহলে এখন যেহেতু এফ অফ এক্স আর জি অফ এক্স গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমি লিমিটটাকে এখন দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। অর্থাৎ পরবর্তী লাইন আমরা এই জিনিসটা লিখতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন টু এক্স ডিভাইডেড বাই 2x ইন্টু লিমিট এক্স টেন্ডস টু জিরো 1/x প্লাস 1/2। পারি লিখতে? ওকে, এখন এখন আমাদের এই যে অংশটা রয়েছে লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন টু এক্স বাই 2x, এই অংশটাতে আমরা কি দেখতে পাচ্ছি? সাইনের পরে রয়েছে 2x, হরে রয়েছে 2x। তাহলে আমাদের এখানে লিমিটের জায়গায় 2x আনা উচিত, এবং আমরা এখানে 2x আনতে পারবো। কিভাবে সেটা? আমরা এখানে ডিরেক্ট লিখতে পারবো লিমিট 2x টেন্ডস টু জিরো, উপরে সাইন 2x ডিভাইডেড বাই 2x, ইনটু, এখানে আমরা লিমিটটা আমার পরিবর্তন করার প্রয়োজন নেই পরবর্তী অংশতে। এই অংশতে আমার এক্স কে পরিবর্তন করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ আমাদের এখানে লিমিট যা রয়েছে, আমাদের ফাংশনের ভিতরেও সেই একই চলক এক্স রয়েছে, তাই এখানে আমার প্রয়োজন নেই। ডেফিনেটলি আমাদের সাইড নোট যাবে। সাইড নোট কি? যেহেতু এক্স টেন্ডস টু জিরো, সুতরাং 2x টেন্ডস টু কি হবে? জিরো হবে। ওকে, ফাইন। তাহলে এই অংশটুকু, এই যে এই অংশটুকু নিয়ে কথা বলছি, এই অংশটুকু আমি অনেক ব্র্যাকেট ট্র্যাকেট দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি ব্লু পেন ইউজ করে, এগুলো কিন্তু ডেফিনেটলি আমার পরীক্ষার খাতায় কিন্তু যাবে না, ঠিক আছে? সো এখন এই যে ব্র্যাকেট দিলাম, এই অংশটুকুতে আমরা কি বসাতে পারি? 1, ভালো কথা, সূত্র অনুযায়ী। এবং পরবর্তী যে অংশটুকু রয়েছে সেই জায়গায় ডিরেক্টলি আমরা এক্স এর মান বসিয়ে দিতে পারি, রাইট? আমরা ডিরেক্টলি এক্স এর মান বসিয়ে দিতে পারি। সো প্রথমে আমরা কি বসালাম? 1, তারপরে আমরা এক্স এর জায়গায় কি বসাবো? 0, প্লাস এখানে কি থাকবে? হাফ। তার মানে এই 1 তো গুণ অবস্থায় রয়েছে, তাহলে এটা লেখার দরকার নেই, 0 লেখার দরকার নেই। তা আমার কাছে ছিল 1 ডিভাইডেড বাই হাফ, তার মানে এটা উল্টে যেয়ে কি হয়ে যাবে? 2। দ্যাটস ইট, এটাই আমাদের অ্যান্সার। আমি কি এই জিনিসটা বুঝাতে পেরেছি সবাইকে? জি স্যার, ওঠানোর জন্য একটু টাইম। হুম। আশা করি সবার শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমরা এটা লিখতে লিখতে আমি তার মধ্যে অ্যাটেন্ডেন্সটা তোমাদের দেয়া ট্রাই করি। তোমাদের কি গুগল ফর্মে অ্যাটেন্ডেন্স দিতে সমস্যা হচ্ছে? সমস্যা হওয়ার কথা, এটা তো সবাই এরকম ভাবেই অ্যাটেন্ডেন্স নিচ্ছে, সো এটাতে সমস্যা হওয়ার কথা না। গুগল ফর্মে অ্যাটেন্ডেন্স নেওয়াটা স্ট্যান্ডার্ড, এটা এখন সবাই ফলো করছে, তাই আমরাও ফলো করছি। আবারও বলছি, আমি কিন্তু অ্যাটেন্ডেন্সটা খুব সিরিয়াসলি নিচ্ছি, সেটার উপর বেস করে কিন্তু আমি কথাও বলবো।
সো ওকে, আমি চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সের লিংকটা দিচ্ছি, তো সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। ডেট এন্ড নেম। ওকে, আই হোপ সবার লেখা হয়ে গেছে। এখন আমরা 5-এর 7 নম্বর অঙ্কতে যাব। যারা এখন পর্যন্ত অঙ্ক বোঝো নাই বা এখন পর্যন্ত জিনিসগুলো ধরতে পারো নাই, এখনের পরবর্তী যে অঙ্কগুলো হচ্ছে বা হবে, এগুলোর তুলনামূলকভাবে আরো কমপ্লেক্স অঙ্কর দিকে যাচ্ছে, আরো কমপ্লেক্সের দিকে যাচ্ছে। তাহলে রেডি ফর দ্যাট। 5-এর 7, এটা একটু বড় সড় অঙ্ক, মনোযোগ দিয়ে খেয়াল করো। অনেকগুলো কথা অলরেডি বলে ফেলছি, রিপিট করলে আসলে অনেক সময় স্বল্পতা চলে আসবে। সো আশা করি বুঝতে পারবা কি করছি। আমাদের দেয়া রয়েছে লিমিট x টেন্ডস টু 0, 6x মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই 2x প্লাস 3 সাইন 4x। সো বাই দ্য ওয়ে, আই এম নট শিওর দ্যাট তোমাদের ওখানে কিরকম দেখাচ্ছে। আমার এখানে একটু নেটওয়ার্কের ডিস্টারবেন্স দিচ্ছে। আমি জাস্ট একটা সেকেন্ড একটু ওয়েট করব ডিস্টারবেন্সটা দূর হওয়ার জন্য। ওকে, ঠিক আছে। এখন তোমরা কি এখনো ঘোলা দেখতে পাচ্ছ? ওকে, ঠিক আছে, ক্লিয়ার থাকলে ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখন আসো। এখন দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 6x মাইনাস সাইন 2x। সাইনের পরে, অপারেটরের পরে কি আছে? 2x আছে। তাহলে আমি এখন যাই করি না কেন, এই সাইন 2x এর নিচে আমাকে 2x আনতে হবে। আবার হরে আমার রয়েছে 3 সাইন 4x। তাহলে সাইন 4x, তার আগে 3 আছে কি নেই সেটা নিয়ে আমার কনসার্ন না। সাইন 4x হরে রয়েছে, তার মানে অবশ্যই অবশ্যই আমাদের এই সাইন 4x এর নিচে 4x আনতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট, আনতেই হবে। তো খেয়াল করো আমি কি লাইন লিখছি। ফার্স্ট অফ অল, লিমিট x টেন্ডস টু 0। এখন আমার এখানে যে সাইন 2x আছে, এই সাইন 2x কে আমি যেহেতু জানি যে সাইন 2x এর নিচে আমার কি রাখতে হবে, সাইন 2x এর নিচে আমাদের কি রাখতে হবে? 2x রাখতে হবে, রাইট? এখন আমার এখানে কি ছিল? 3x ছিল, সরি 6x ছিল। তাহলে এখন আমি কি এমন অপারেশন করলে এখানে আমাদের 2x আসবে? যদি আমি 2x ভাগ দেই, তাহলে দেখো আমার এই রাশিটা কি দাঁড়াচ্ছে? 6x হয়ে যাচ্ছে 3 এবং সাইন 2x হয়ে যাচ্ছে সাইন 2x ডিভাইডেড বাই 2x। অর্থাৎ আমার লবে ছিল 6x মাইনাস সাইন 2x, আমি সেখান থেকে 2x কমন নিয়েছি। 2x কমন নিলে 6x থেকে 2x বাদ গেলে থাকছে 3 এবং সাইন 2x থেকে যাচ্ছে সাইন 2x ডিভাইডেড বাই 2x। এম আই ক্লিয়ার? আবার হরে আমরা দেখতে পাচ্ছি আমার রয়েছে 4x, তার মানে আমি কিছু জানি না, আমাকে 4x ভাগ করতেই হবে। কেন? কারণ 4x ভাগ করলেই শুধুমাত্র আমার এখানে 2x এর জায়গা থেকে যাবে হচ্ছে 1/2, আর 3 সাইন 4x এই জায়গা থেকে যাবে হচ্ছে ডিভাইডেড বাই 4x। এম আই ক্লিয়ার? আমাকে যাই কিছু করি না কেন, আমাকে এই 2x এর নিচে 2x আনতে হয়েছে এবং 4x এর নিচে 4x আনতে হয়েছে, তাই আমরা লবে 2x ভাগ করেছি, কমন নিয়েছি এবং হরে 4x কমন নিয়েছি। এম আই ক্লিয়ার? যদি ক্লিয়ার হই, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানেও ঠিক সেই tan ax ডিভাইডেড বাই সাইন bx এর অঙ্কটার মতো। খেয়াল করো, উপরেও 2x গুণ আছে, নিচে 4x গুণ আছে। তাহলে x আর x কাটাকাটি যাচ্ছে, 2 আর 4 কাটাকাটি যাচ্ছে, তার মানে 2 আর 4 কাটাকাটি যে সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে হাফ। তার মানে আমার এই যে হাফ, এইটা কি আমার ধ্রুবক পদ, তার সাথে কোনো x গুণ অবস্থায় থাকে না। তাহলে এটা কি হবে? ধ্রুবক পদ হলে সেটা কি চলে আসবে? সামনে চলে আসবে। অর্থাৎ সামনে আমরা পরে আনি, পরের লাইনে আনি, আমরা বুঝাই আস্তে আস্তে, আরো আরো আস্তে আস্তে বুঝাই আমরা এখানে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 2x/4, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2, যদিও 1 লেখা লাগে না, বাট বোঝানোর জন্য লিখছি। আর এখানে আমার রয়েছে 3 মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই 2x, এখানে আমার রয়েছে হাফ প্লাস, এখানে খেয়াল করো এই যে 3,
এই 3টা আমার গুণ অবস্থায় রয়েছে, তাই 3টাকে আমি গুণ অবস্থায় আলাদা করে দেখাই, আর আমরা sin 4x ডিভাইডেড বাই 4x আলাদা করে লিখে রাখি। আমাদের মূল কাজ হচ্ছে sin x বাই sin, মানে সাইনের পরে অপারেন্ড হিসেবে যা থাকবে নিচেও তাই থাকবে, সেটা আনা। তাহলে আমরা সেই কাজটা করেছি, sin 2x বাই 2x আমরা আনতে পেরেছি, এবং এখানেও sin 4x বাই 4x আনতে পেরেছি, যদিও এখানে 3 গুণ অবস্থায় আছে, থাকুক। এখন আমরা কি করছি, এখন আমাদের যে বাইরের যে হাফ, এর সাথে কোনো এক্স গুণ অবস্থায় নেই। যেহেতু এক্স গুণ অবস্থায় নেই, তার মানে ডেফিনেটলি এটা ধ্রুবক পদ। তাহলে ধ্রুবক পদের সাথে লিমিটের কোনো কথা নাই, তাহলে ধ্রুবক পদটাকে আমরা কি করে আসি, বাইরে নিয়ে আসি। প্রথম কাজ, ধ্রুবক পদটাকে কি করলাম, বাইরে নিয়ে আসলাম, গেল প্রথম কাজ। এবং এখন এইটা যেহেতু একটা ভগ্নাংশ, উপরে একটা ফাংশন, নিচে একটা ফাংশন, তার মানে আমি এখন লিমিটটাকে উপরেও লিখবো নিচেও লিখবো, ডিস্ট্রিবিউট করে দিব। হাফটা আমার গুণ অবস্থায় রয়েছে, সো উপরে আসবে লিমিট x টেন্ডস টু 0 3 মাইনাস sin 2x ডিভাইডেড বাই 2x, নিচে আসবে লিমিট x টেন্ডস টু 0 হাফ প্লাস 3 ইন্টু sin 4x বাই 4x। দেখো এতটুকু পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? না স্যার। না স্যার। ওকে ওকে, ঠিক আছে। এখন এইটুকু পর্যন্ত যদি বুঝতে পারো, তাহলে এখন আবার দেখো, লবের ভিতরে এই জায়গায় এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, হরের মধ্যে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, তার মানে লবের মধ্যে আবার লিমিটটা মাইনাস হিসেবে দুই ভাবে ডিস্ট্রিবিউট হবে, হরের মধ্যে আবার, হ্যাঁ স্যার লাস্ট লাইনটা কি, লাস্ট লাইন বুঝি নাই স্যার, না বুঝলে আবার একটু রিপিট করছি। 1/2টাকে আমার যেহেতু কোনো সংখ্যা, কোনো রাশি নেই, মানে এক্স নেই, এক কথায় এক্স নেই, চলক যেহেতু নেই, তাই এটা ধ্রুবক পদ। আর ধ্রুবক পদকে আমরা আমাদের লিমিটের মধ্যে ধ্রুবক পদের কোনো কাজ নেই, তাই আমরা বাইরে নিয়ে আসছি। আগেও আমরা এরকম একবার বাইরে নিয়ে আসছিলাম, আজকে আমাদের সেকেন্ড অঙ্কতে a বাই b, এটা আমরা বাইরে নিয়ে আসলাম। এবং এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি লবে একটা ফাংশন রয়েছে, হরে একটা ফাংশন রয়েছে, তাই এই যে লিমিট পার্টটা আমরা লবেও নিয়ে নেব, হরেও নিয়ে নিব, লিমিটের প্রপার্টি অনুযায়ী। সূত্রটা আবার একটু দেখায় আসি, এই যে দেখো, লিমিট ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, এখানে আমরা কি লিখেছিলাম, লিমিট উপরেও ফাংশন অফ এক্স এর সাথে যাবে, জি অফ এক্স এর সাথে যাবে। সো সেই কাজটাই আমরা করেছি এখানে, কি কাজ, যে আমরা লবেও লিমিটকে রেখেছি, হরেও লিমিটকে রেখেছি। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, যদি বুঝাতে পারি তাহলে এখন আবার নতুন একটা টার্মস দেখা যাচ্ছে। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি ফাংশন অফ এক্স মাইনাস জি অফ এক্স, ফাংশন অফ এক্স প্লাস জি অফ এক্স। তাহলে এখানে আবার আমার লিমিটটা কি হবে, ভাঙবে। তাহলে এটাকে আমরা পাশাপাশি করি, নাহলে পাশাপাশি না করলে অপর পৃষ্ঠায় বোঝাতে খুব সমস্যা হয়ে যাবে। আমরা পাশাপাশি লিখি, একটু চাপানো হলো, পাশাপাশি লিখি। ইজ ইকুয়ালস টু হাফ, প্রথমেই হাফকে নিয়ে আসলাম, যেটা গুণ অবস্থায় রইলো, লম্বা টান দিলাম। এখন লিমিট x টেন্ডস টু 0 3, প্রথম অংশ, মাইনাস লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই 2x। ওকে, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিব, কারণ তার সাথে হাফ গুণ অবস্থায় আছে। হরে লিমিট x টেন্ডস টু 0 হাফ, এটা প্লাস 3 ইন্টু লিমিট, এখন কোশ্চেন হচ্ছে স্যার 3টাকে আপনি, আচ্ছা 3টাকে আমি ভিতরেই রাখি, নাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে। লিমিট x টেন্ডস টু 0 3 ইন্টু sin 4x বাই 4x, ঠিক আছে। এখন এখানে আমার কি রয়েছে, উপরে হাফ, আলাদা করে লিখি আর যেভাবেই লিখি। এখন লবের দিকে খেয়াল করো মনোযোগ দিয়ে, লবে প্রথম অংশতে x টেন্ডস টু 0 3, এখন বলো 3 এর সাথে কি কোনো x আছে? নেই। 3 এর সাথে যদি কোনো x না থাকে, তার মানে 3 লিমিটের মধ্যে পড়বেই না, সে ধ্রুবক পদ, সে সামনে চলে আসবে। আবারও বলছি, যেহেতু 3 এর সাথে
কোনো এক্স নাই, তাহলে সে লিমিটের সাথে পড়বেই না, তাহলে সে সামনে চলে আসবে। গেল একটা পার্ট, অবশ্যই ব্র্যাকেট থাকবে। মাইনাস লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই 2x। তাহলে এই 2x কে সমাধান করার জন্য আমাদের অবশ্যই এই লিমিটের x এর পরিমাণটাকেও 2x এ নিয়ে যেতে হবে, অর্থাৎ লিমিট 2x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই 2x লিখতে হবে। আচ্ছা, আশা করি বুঝাতে পেরেছি। হরে চলে আসি। লিমিট x টেন্ডস টু 0, এখানে রয়েছে হাফ। এই হাফের সাথে কি কোনো x রয়েছে? নেই। তাহলে x যদি না থাকে তাহলে লিমিটের কোনো কাজ নেই, এটা একটা ধ্রুবক পদ, এটা চলে আসলো সামনে ডিরেক্টলি। প্লাস লিমিট x টেন্ডস টু 0, এখানে রয়েছে 3। তাহলে এই 3 এর সাথে কি লিমিটের কোনো কাজ রয়েছে? না, নেই। তাহলে 3 কে সামনে নিয়ে আসো। কিন্তু ইনটু হিসেবে লিমিট x টেন্ডস টু 0, এখানে রয়েছে sin 4x ডিভাইডেড বাই 4x। তাই আমরা 3 ইনটু লিমিট x টাকে 4x টেন্ডস টু 0 sin 4x ডিভাইডেড বাই 4x করে ফেললাম। আমি কি এই লাইনটা বুঝাতে পেরেছি সবাইকে? সাইড নোট জি যাবে, স্যার। x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 হলে 2x টেন্ডস টু 0 হবে এবং 4x টেন্ডস টু 0 হবে। ওকে, তাহলে আসো পরবর্তী লাইন। হাফ সামনে এখনো স্টিল নাও রয়ে গেছে, ইনটু 3 মাইনাস এই পুরো অংশটা মিলে 1 গেল। আবার এখানে রয়েছে হাফ প্লাস 3 ইনটু এই পুরো অংশটা মিলে 1। দেখো এখন অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে, অনেক শর্ট হয়ে গেছে, রাইট? তাহলে এখানে আমাদের রইল কত? 1 ইনটু 2, নিচে রইল 2 ইনটু এখানে হাফ আর এখানে হচ্ছে 3। তাহলে হাফের সাথে 3 যোগ করলে আমরা কত পাবো? 6, 7 ডিভাইডেড বাই 2। তাহলে এই 2 এর সাথে এই 2 কাটাকাটি গেল, 7 ডিভাইডেড বাই 2 টা উল্টে গিয়ে হয়ে গেল 2 ডিভাইডেড বাই 7। দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। তাহলে অঙ্কটা তোলেন। এর পরবর্তী প্রত্যেকটা অঙ্ক একটু কমপ্লেক্স হবে, কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে অনেক কিছু অ্যাড হবে। সো দেখা যাবে যে অনেক কিছু বারবার রিপিট করতে পারবো না, তাহলে আসলে অনেক সময় আমাদের চলে যাবে। তোলা হয়ে গেলে আমাকে বলবেন অবশ্যই। স্যার অ্যাটেন্ডেন্সের লিংকটা দিলাম তো, আবার দিচ্ছি দেখেন। ওকে, লেখা হয়ে গেলে বলবেন। জি স্যার হয়েছে। বাকিদের? জি স্যার। ওকে, তাহলে পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। এখন এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলোর ভিতরে আমরা কিন্তু সেই লাস্ট ক্লাসে শেখা যে সূত্রগুলো সেগুলো প্রয়োগ করেছি, খেয়াল করেন। এখন আমরা যে অঙ্কগুলো করতে যাচ্ছি সেগুলোতে লাস্ট ক্লাসের অঙ্কগুলো তো সূত্রগুলো তো কাজে লাগবে। তার সাথে আমরা আমাদের 7.2, 3, 4, 5 অধ্যায়ে যেই সূত্রগুলো শিখে এসেছি ত্রিকোণমিতিতে সেই সূত্রগুলো কাজে লাগে। স্যার এখন যদি সূত্র মনে না থাকে তাহলে আমাকে বললেন না কাইন্ডলি স্যার এটা কি লিখলেন। ঠিক আছে, সো শুরু করছি 5-এর 8। 5-এর 8। সো 5-এর 8-এর সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 3 sin pi x minus sin 3 pi x divided by x cube. ওকে, এখন আসেন সূত্র। সো ডিরেক্টলি যদি আমি সূত্র না দেখাই তাহলে তো অনেকেই বুঝবেন না, তাই আমি একটু সূত্রটা একটু দেখাচ্ছি। দিস ইজ ফ্রম 7.4. দিস ইজ ফ্রম 7.4.
কি সূত্র ছিল 7.44 আমরা এই সূত্র শিখেছি। এটা কিন্তু আমি মানে আপনাকে সাইড নোট হিসেবে দেখাতে হবে এমন না। sin 3a is equals to 3 sin a minus 4 sin কিউব a, এটা ছিল। এখন এটাকে যদি আমরা একটু পক্ষান্তর করি, পক্ষান্তর করে আমরা যদি লিখি, তাহলে এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে 4 sin কিউব a is equals to 3 sin a minus sin 3a। yes or no? হ্যাঁ কি না? জি স্যার। তাহলে এখন চিন্তা করেন, এই যে সাইনের পরে যে পাই এক্স অংশটা রয়েছে এটাকে এ হিসেবে কাউন্ট করেন, এখানে যে পাই এক্স অংশটা রয়েছে এটাকে এ হিসেবে কাউন্ট করেন। তাহলে দেখেন এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় কি যায় না। দ্বিতীয় সূত্রটা 4 sin কিউব a is equals to 3 sin a, দেখেন এখানে 3 sin a এর জায়গায় পাই এক্স রয়েছে, মাইনাস sin 3a, তাহলে মাইনাস sin 3 এর জায়গায় পাই এক্স রয়েছে। তাহলে এই যে লবে আমরা এখন 4 sin কিউব a লিখতে পারি কি না? পারি। এবং যেহেতু এর জায়গায় আমরা লিখব হচ্ছে পাই এক্স, অর্থাৎ আমরা লিখব 4 sin কিউব a এর জায়গায় আমরা কি লিখব? পাই এক্স। বুঝাতে পেরেছি? নিচে এক্স কিউব জায়গা, এটা এ আমি বোঝানোর জন্য বলতেছি, নিচে আমাদের এক্স কিউব সেটা আমার সূত্রের সাথে কানেক্টেড না, নিচে আমাদের এক্স কিউব, এটা আমাদের বাইরে থাকবে। ঠিক আছে, বুঝছি? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকি এখন আসেন পরবর্তী ব্যাপার। এখন দেখেন 4 তো আমার সাইন কিউবের সাথে গুণ অবস্থায় রয়েছে, তাহলে 4 গুণ অবস্থায় থাকলেও 4 এর সাথে কি কোনো এক্স ডিরেক্টলি কোনোভাবে কানেক্টেড? না, এক্স কিন্তু কানেক্টেড না, আমরা কিন্তু 4 এর সাথে অন্য কোনো এক্স এর কোনো কানেকশন পাচ্ছি না, তাই আমরা 4 ধ্রুবক পদ এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, প্রথম কাজ। দেন দ্বিতীয় কাজ, লিমিট এক্স টেন্ডস টু 0। আমাদের উপরে লবে রয়েছে কত? আমাদের লবে রয়েছে সাইন পাই এক্স। সো পাই এক্স আমি লিখলাম পাই এক্স। এখন পাই এক্স আমরা যে লিখলাম, জাস্ট আ সেকেন্ড আমি একটু চার্জ দিয়ে নেই। স্যার sin কিউব পাই এক্স। রাইট আই নো সাইন কিউব, বাট আমরা কি করতে চাই আমরা একটু সেই জিনিসটা দেখাই। আবার একটু বলি যে আমাদের যদি এরকম জিনিস থাকে, সাপোজ লিমিট সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, কথার কথা, হ্যাঁ, এক্স টেন্ডস টু 0 কথার কথা, এরকম যদি থাকে, তাহলে আমরা পরবর্তী লাইনে যদি এটাকে এভাবে লিখি যে লিমিট এক্স স্কোয়ার টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স হোল স্কোয়ার, এভাবে লেখা যায় না? তাহলে সেই কাজই করছি, উপরেও আমার কিউব রয়েছে, নিচেও আমার কি রয়েছে? কিউব রয়েছে। তাহলে খেয়াল করো, সাইন কিউব পাই এক্স, তাহলে আমি আগে লিখলাম সাইন পাই এক্স, এবং এই সাইনের পরে পাই এক্স এর জন্য আমি নিচেও লিখলাম কত? পাই এক্স। দেখো নিচে আমি কত লিখলাম? পাই এক্স। এখন আমি পুরোটার উপরে দিয়ে দিলাম কিউব, হোল কিউব। এখন তাহলে আমি অতিরিক্ত কি নিয়েছি? উপরে আমাদের সাইন কিউব 4x, এটাকে আমরা সাইন কিউব পাই এক্স, এটাকে আমরা সাইন পাই এক্স হোল কিউব লিখতেই পারতাম। নিচের এক্স কিউব রয়েছে, এটাকেও আমরা এক্স হোল কিউব লিখতেই পারতাম, বাট অতিরিক্ত এখানে কি চলে আসছে? পাই কিউব অতিরিক্ত চলে আসছে। তার মানে আমি এখন কি করব? ভাগ করব না, পাই কিউব দ্বারা কি করব? গুণ করব। বুঝতে পেরেছি? পাই কিউব দ্বারা কি করব? গুণ করব। এখন করলাম গুণ। এখন এই পাই এর সাথে কি এক্স এর কোনো কানেকশন রয়েছে পাই কিউবের সাথে? না। যেহেতু এক্স এর কোনো কানেকশন নেই, তাহলে এই পাই কিউবটাকে সম্পূর্ণ সামনে নিয়ে আসি, 4 ইন্টু পাই কিউব। ওকে, দেন লিমিট এই যে পুরো অংশটাতে অপারেটর সাইনের পরে আমার কি রয়েছে? সাইনের পরে আমাদের পাই এক্স রয়েছে, হরেও আমাদের পাই এক্স রয়েছে, তাহলে আমাদের এখানে লিমিটের জায়গায় কি আনা উচিত? পাই এক্স আনা উচিত। তাহলে আমরা সেই কাজটাই করছি, ইন্টু লিমিট পাই এক্স টেন্ডস টু 0
উপরে রইল সাইন পাই এক্স, নিচে রইল পাই এক্স, টোটালটার উপরে হোল কিউব। তাহলে আমাদের কি দাঁড়ায় 4 পাই কিউব ইন্টু 1 তার উপরে কিউব। তাহলে আলটিমেটলি আমার কি রইল রেজাল্টটা 4 পাই কিউব ই আমার অ্যান্সার। আমি কি বুঝাতে পারলাম অঙ্কটা? জি স্যার। ওকে ফাইন, তাহলে জি চলে যাচ্ছি স্যার। 5-এর 9 নাম্বার অঙ্কতে। এখানেও আমাদের সূত্র প্রয়োজন হবে হচ্ছে আমরা যেই কি বলে 7.3 এবং 7.4 এ যে সূত্রগুলো শিখে আসছি সেই জিনিসটা প্রয়োজন হবে। সো 5-এর 9, 5-এর 9 কি শিখেছি? লিমিট x টেন্ডস টু 0 sin 7x মাইনাস sin x ডিভাইডেড বাই sin 6x। এখন আসেন সূত্র যাদের মনে নাই তাদের জন্য। sin 7x মাইনাস sin x এটাকে আমরা তুলনা করতে পারি 7.3 তে শেখা, তুলনা করতে পারি না, এটাকে তুলনা করতে হবে, সেটা হচ্ছে sin c মাইনাস sin d এর সাথে। sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d তে আমরা কি শিখেছিলাম? ইজ ইকুয়ালস টু 2 cos, খেয়াল আছে এই সূত্রগুলো? c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু sin c মাইনাস d ডিভাইডেড বাই 2, খেয়াল আছে স্যারেরা? এই সূত্রটা স্যার আমি এখানে রিভিশন দিতে অ্যাপ্লাই হবে। করছি। স্যার রিভিশনটা কে দিবে, আপনি নাকি আমি? ওকে, সো লিমিট x টেন্ডস টু 0 লবে আমাদের রয়েছে sin 7x মাইনাস sin x অর্থাৎ sin c মাইনাস sin d। সো আমরা এখানে সূত্র প্রয়োগ করব। সো সূত্র প্রয়োগ করছি 2 cos 7x প্লাস x বাই 2 ইন্টু sin 7x মাইনাস x বাই 2 ডিভাইডেড বাই sin 6x। এখন দেখেন sin 6x এইটাকে কি আমি 2 ইন্টু 3x লিখতে পারি? আর প্রশ্ন হচ্ছে কেন লিখতেছে না? আগে দাঁড়ান প্রশ্নটার উত্তর দিই। সো লিমিট x টেন্ডস টু 0 লবে আমাদের কি আসে খেয়াল করেন, স্যার সাইন 2 এর সূত্র পারবেন নাকি স্যার? ওকে সরি একটা কল আসছিল। সো 2 cos 7x প্লাস x বাই 2, তাহলে 2 cos 7x প্লাস x, তাহলে এখানে কি হবে 8x, 8x বাই 2 তাহলে কি হচ্ছে 4x ইন্টু 7x মাইনাস x বাই 2, তাহলে এখানে কি হচ্ছে 6x ডিভাইডেড বাই 2, তাহলে 6x ডিভাইডেড বাই 2 তে আমার কি আসবে 3x। এখন লবে আমাদের 3x এসেছে, হরে যদি আমাদের এরকম কোনো কিছু একটা আসার সুযোগ থাকে আমাদের জন্য কিন্তু সুবিধা হয়। তো সেই সুবিধার জন্যই আমরা 7.4 এ এক ধরনের সূত্র শিখেছি। 7.4 এ সেই সূত্রটা কি? sin 2 থিটা বা 2a, রাইট? এখানে সূত্রটা কি ছিল? 2 sin a ইন্টু cos a, 2 sin a ইন্টু cos a। তাহলে sin 2 3 ইন্টু 3x, এটাকে যদি আমি এই 3x এটাকে যদি আমি a হিসেবে কনসিডার করি তাহলে দেখেন কি দাঁড়ায় sin 2 3x, এটাকে আমি কি লিখতে পারি 2 ইন্টু sin 3x ইন্টু cos 3x লেখা যায়। এখন তাহলে সরাসরি আমাদের খেয়াল করেন 2 কাটাকাটি যাচ্ছে, sin 3x এর সাথে sin 3x সরাসরি কাটাকাটি যাচ্ছে, রাইট? সরাসরি কাটাকাটি যাওয়ার পর আমাদের কাছে কি অবশিষ্ট রইল? লিমিট x টেন্ডস টু 0 উপরে রইল cos 4x, নিচে রইল cos 3x। ইয়েস অর নো? এখন আমরা কি জানি? যে আমরা এই সূত্রটা জানি যে লিমিট x টেন্ডস টু 0 হলে cos x এর সাথে কোনো কিছু ভাগও দেওয়ার দরকার নেই, গুণও দেওয়ার দরকার নেই, cos x ডিরেক্টলি 1 হচ্ছে।
রাইট? এবং এখানে এটা ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই জি অফ মানে এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স এই হচ্ছে। তাহলে লিমিট জিনিসটাকে আমরা লব এবং হরে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 লবের সাথেও দিয়ে দিলাম cos 4x এর সাথে, হরের সাথেও দিয়ে দিলাম cos 3x এর সাথে, রাইট? নাও cos 4x cos 3x, এখন x যেহেতু টেন্ডস টু 0 দ্যাট মিন্স 4x ও কি হবে 0 এর কাছাকাছি যাবে। তার মানে আমরা পরবর্তী লাইনে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লিমিট 4x টেন্ডস টু 0 cos 4x, লিমিট 3x টেন্ডস টু 0 cos 3x। তাহলে এখানে কি দাঁড়ালো? সাইড নোট অবশ্যই আমরা এখানে দিব সাইড নোট, যেহেতু x টেন্ডস টু 0 সুতরাং ডেফিনেটলি 4x টেন্ডস টু 0 হবে, সুতরাং 3x টেন্ডস টু 0 হবে। তাহলে লবে আমাদের কি দাঁড়াবে? ডেফিনেটলি 1, হরেও আমাদের রেজাল্ট কি আসবে? ডেফিনেটলি 1 অ্যাকর্ডিং টু দ্য সূত্র। তার মানে আমার ফাইনাল অ্যান্সার কত? 1। আমি কি অঙ্কটা বোঝাতে পারলাম? জি স্যার। সো তোলার জন্য তুলতে চাইলে তুলতে পারেন। স্যার স্যার একটু দাঁড়ান, একটু তুলবো। হ্যাঁ তোলেন। না যা। সবাইকে অ্যাটেন্ডেন্সটা দিয়েছেন? জি স্যার। প্রয়োজন আমি আবার দরকার হলে অ্যাটেন্ডেন্সের লিংকটা দিলাম, সবাই অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। ওকে, এটা তো সহজ অঙ্ক, এটা তুলতে বেশি সময় লাগার কথা না। সবার কি হয়েছে? জি স্যার, মাত্র হইলো স্যার। Yes, sir. ওকে ঠিক আছে, তাহলে পরেরটাই চলে যাচ্ছি। 5-এর 10। সো 5-এর 10 নম্বর অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 cos, আমরা আস্তে আস্তে আরো বড় অঙ্কের দিকে যাচ্ছি, cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x। সো আপনারা আইডিয়া করতে পেরেছেন কিনা জানি না, এটা cos c minus cos d এর সূত্রে অনুযায়ী যাবে, অর্থাৎ 7.3 তে শিখেছি আমরা এই সূত্রটা। 7.3 তে শিখেছি এই সূত্রটা, cos c minus cos d, এটা একটু এক্সেপশনাল সূত্র ছিল। সেই সূত্রটার আউটপুট কি ছিল মনে আছে? এই সূত্রটার আউটপুট হচ্ছে 2 sin c plus d divided by 2 into sin c minus d, না এটা হয়ে যায় d minus c divided by 2। মনে আছে কিনা আই এম নট শিওর, এটা এক্সেপশনাল ছিল। সো সেই জিনিসটাই আমরা এখানে ব্যবহার করব। সো cos 7x minus cos 9x so is equals to limit x tends to 0 cos 7x minus cos 9x, তার মানে cos c minus cos d, so 2 into sin 7x plus 9x divided by 2 into sin 9x minus 7x divided by 2, নিচে 2 into cos 3x minus 5x অর্থাৎ sin, আচ্ছা এই 2টা কিন্তু গুণ অবস্থায় রয়েছে এখানে, so 3x plus 5x divided by 2 into sin 5x minus 3x divided by 2। তাহলে প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি এই 2 আর এই 2 কাটাকাটি যায়, প্রথমেই গেল, কনস্ট্যান্ট ভ্যালু কাটাকাটি চলে গেল। ওকে, তাহলে এখানে আমার রইল লিমিট x টেন্ডস টু 0, উপরে রইল sin
8x, right? 16 divided by 2, so 8x into sine 2x by 2, that means sine x. Same as এখানে রইলো sine, এখানে রয়েছে 8 divided by 2, that means sine 4x into 5x minus 3x মানে 2x divided by 2 sin x. তাহলে এখানেও দেখতে পাচ্ছি এই sin x এই sin x কাটাকাটি চলে যায়। ফাইন, গেল কাটাকাটি গেল। তাহলে কাটাকাটি যে আমার কাছে অবশিষ্ট কি রইলো, লিমিট x tends to 0 sin 8x divided by sin 4x. ওকে, নাও 8x divided by 4x, এখন আমরা জানি যে এটা কজের মতো না, ডিরেক্ট মানে বলতে চাচ্ছিলাম যে এখানে আমরা যেরকম 4x by 3x পেয়েছি, সরাসরি আমরা লিমিটটাকে উপরে উঠিয়ে দিয়েছি, আমরা ডিরেক্টলি 1 পেয়ে গিয়েছি। বাট সাইনটা এরকম না। কেন? সাইনের উপরে আমার 8x, সাইনের সাথে যদি আমার 8x থাকে, আমার ভাগ অবস্থায়ও কি থাকতে হবে, 8xই থাকতে হবে। অর্থাৎ লিমিট x tends to 0, লবে রয়েছে sin 8x, হরেও আমাদের কি থাকতে হবে, 8x, হরে রয়েছে sin 4x, তাহলে তার হরেও আমার কি থাকতে হবে, 4x। বুঝতে পারছি কি পারিনি? তার মানে এই যে 8x আমি অতিরিক্ত নিয়েছি, তাহলে সেই 8x আমাকে গুণ করতে হবে। এখানে যে 4x আমি অতিরিক্ত নিয়েছি, এই 4x আমাকে গুণ করতে হবে। ঠিক tan ax divided by sin bx এর যে অঙ্কটা আমরা শিখেছি, ঠিক একই অঙ্ক। বাই দ্য ওয়ে, অঙ্কটা বড়, যদি কেটে যায় সাথে সাথে আবার জয়েন করবেন যদি কেটে যায়। আচ্ছা, তাহলে লিমিট x tends to 0, স্যার ভাগ ফর ব্রেক দিবেন না খেয়াল করেন 8x ডিভাইডেড বাই 4x, তাহলে x এর সাথে x এর কাটাকাটি চলে যায়, 8 কে 4 দ্বারা কাটাকাটি করলে আমার কি থাকে, 2, কি থাকবে 2। তাহলে 2টা আমার অবশ্যই কিসে থাকতেছে, লবে, নিচে হরে 1, সেটা আর দেখানোর প্রয়োজন নেই। তাহলে আমাদের এখানে রইলো sin 8x by 8x divided by sin 4x by 4x। ওকে, তাহলে অতিরিক্ত যা নিয়েছিলাম তা কাটাকাটি করে আমাদের অবশিষ্ট ছিল 2, সেটাকে আমরা কিন্তু সামনে নিয়ে আসছি। এখন এই 2 এর সাথে কোনো x অবশিষ্ট নাই, তাহলে 2টাকে সম্পূর্ণ সামনে আমরা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে নিতে